এমন একটা নিরীহ প্রাণীকে পিটিয়ে মেরে ফেলা কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য না। একটা হাঁস খেয়ে ফেললো বা একটা মুরগি খেয়ে ফেললো, এই জন্য একটা প্রাণ হত্যা করা যায় না। আপনারা শুনেছেন যে এই মেছো বিড়াল, ইট ইজ ভেরি ম্যাজেস্টিক। ওর মুভমেন্ট যদি দেখেন, একটা অন্যরকম সৌন্দর্য এর মধ্যে আছে। এটা আমাদের দেশে এই হারে মেরে ফেলা চলতে থাকলে এই প্রাণীটি, নিরীহ প্রাণীটি, সে বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাবে। কাজে এদেশের প্রতিটি মানুষের দায়িত্ব, প্রতিটি নাগরিকের আমাদের দায়িত্ব এই প্রাণীটিকে আমাদের রক্ষা করা। এই মেছো বিড়াল দিবস উপলক্ষে আমরা সকল জেলার ডিসিদের সাথে জুম মিটিং করেছি। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রায় প্রতিটি জেলাতেই আজকে ডিসি মহোদয়রা এই মেছো বিড়াল রক্ষার জন্য জনসচেতনতা এবং জনসংযোগ কার্যক্রম করছেন। আমার মনে হয় না যে এটা অতীতে আর কখনো হয়েছে বলে। কেন আমাদের মেছো বিড়ালটা রক্ষার দরকার, এটা কেবল মেছো বিড়ালের অবস্থান থেকে বা তার প্রাণের অধিকার থেকে আমি বলবো না, আমাদের নিজেদের জন্য এটা দরকার। আমরা যে মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব, এটা আমরা নিষ্ঠুরতা দিয়ে প্রমাণ করতে পারি না। এটা আমাদেরকে কম্প্যাশন দিয়ে প্রমাণ করতে হবে। এবং আল্লাহ তাআলা যে কোনো কিছু বা সৃষ্টিকর্তা যে কোনো কিছুই অপ্রয়োজনীয় সৃষ্টি করেননি, এটা আমরা সকলেই যার যার ধর্মগ্রন্থে পড়েছি। এবং আজকে যে অনুষ্ঠান শুরু হলো, সেখানে কোরআন থেকে যে তেলাওয়াত করা হলো, তার যে অর্থ আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেটারও মর্মার্থ তাই। এবং আমাদেরকে বলা হয়েছে যে তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও। এখন সিসিএফ মহোদয়কে এবং বন বিভাগকে আমি আজকে অনুশাসন দিচ্ছি যে আপনারা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাথে কথা বলেন এবং আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এদেরকেই আমাদের পরবর্তী কার্যক্রমের ভিত্তি ধরে আমরা জনসচেতনতা এবং জনসংযোগ কাজগুলো চলেন বর্ষব্যাপী করি এবং এটা ইন্টেন্স করি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, যখন এই প্রাণীগুলোকে বেশি মেরে ফেলা হয়। আমরা এই একটা দিবস পালনটা হচ্ছে একটা মূল্যবোধের চর্চার একটা জায়গা। তাহলে তো যে যার মতন করে আমরা ভাবি, কিন্তু এই চর্চাটাকে যদি আমরা অব্যাহত না রাখি তাহলে আবার গিয়ে আরেকটা দিবস পালন করব, কিন্তু ফলটা আমরা পাবো না। আমরা লং টার্ম প্রচারণার একটা পার্ট হিসাবে যে এই ভিডিওগুলো আমরা দেখাতে থাকি। শুধু মেছো বিড়াল মারা পড়েছে এইটা বললে দুঃখবোধ জাগ্রত হবে, কিন্তু একটা মেছো বিড়াল যে কতটা সুন্দর, এটা যে প্রকৃতিকে কি ভূমিকা রাখে, এইটা একটু দয়া করে আপনারা প্রচার করেন। আরেকটা হচ্ছে যে স্কুল এবং কলেজে আমরা প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়কে যদি একটু বলে দিই, আমাদের এই ভিডিওগুলো দিয়ে একটা প্রচারণা দিয়ে জেলা প্রশাসক মহোদয়রাই তার জেলার অধীনস্থ সকল স্কুলকে এবং কলেজকে বলে দিতে পারবে যে একবার হলেও এটা একটু প্রচার করে ছাত্রছাত্রীকে জানাও। আমাদের ডিসি মহোদয়দের পাশাপাশি এসপি মহোদয়দেরকে আমরা বলবো যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেইটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। একটা হচ্ছে ক্ষতিপূরণের কথা উঠেছে। যদি আমরা হাতি যখন মানুষ মেরে ফেলে, আসলে হাতি মেরে ফেলে এরকম বলা উচিত না। হাতির আবাসস্থল আমরা ধ্বংস করে ফেলেছি, হাতিকে আমরা বিরক্ত করি, উত্তেজিত করি, তাই জন্য হাতি এটা করে। এই দুর্ঘটনা এড়াতে, হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। আরেকটা সর্বশেষ হচ্ছে জনসংযোগ, জনসচেতনতা, কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে। সে একটা প্রাণ নিয়ে নেবে আর সে শাস্তির মুখোমুখি হবে না এবং শাস্তির ক্ষেত্রে আমরা লিনিয়েন্সি দেখাবো, এটা হতে পারে না। আইন যদি মানতে আমরা বাধ্য না করি
তাহলে আমাদের যে দীর্ঘদিনের কালচার আইন না মেনে চলা সেটাই কিন্তু অব্যাহত থাকবে, এটা কোনোভাবেই হতে দেয়া যায় না। বন বিভাগ আমি মনে করি যে বন্য প্রাণী রক্ষায় অন্য অনেক সময়ের চাইতে এখন বেশ কিছু তৎপরতা দেখাচ্ছে। যারা কিন্তু বনের দায়িত্বে আছেন তারাও যেন মনে করেন যে ওয়াইল্ড লাইফ রক্ষাটাও তাদের একটা দায়িত্বের অংশ, কারণ বন আর ওয়াইল্ড লাইফকে তো আপনি আলাদা করতে পারেন না। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে আমাদের হিজল করা হাওরে অনেক ধ্বংসপ্রাপ্ত, বিশেষ করে হাকালুকি হাওরে। তো আমরা যদি একটা বনায়ন পরিকল্পনা নিয়ে হাওরগুলোতে হিজল করা গাছটা লাগাই, এইটা কিন্তু এই মেছো বিড়ালকে একটা বড় ধরনের সাপোর্ট দেবে।